হ্যালো বাচ্চারা, আজকে আমরা এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ আরেকটা রিয়ারেঞ্জ নিয়ে কথা বলবো এবং এই রিয়ারেঞ্জটা একটা গল্পের উপর ভিত্তি করে। এই গল্পটার নাম হলো রিপ ভ্যান উইঙ্কল। এই গল্প থেকে চট্টগ্রাম বোর্ড 2012-এ রিয়ারেঞ্জের প্রশ্ন এসেছে। এখন পর্যন্ত একবার এইচএসসি পরীক্ষা এসেছে। সো চলো শুরু করা যাক। রিপ ভ্যান উইঙ্কল ওয়াজ বর্ন ইন আ ভিলেজ ইন আমেরিকা। রিপ ভ্যান উইঙ্কল আমেরিকার এক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। He was simple and good-natured, and he would never refuse to assist a neighbor. তিনি ছিলেন সরল ও দয়ালু প্রকৃতির মানুষ এবং প্রতিবেশীদের সাহায্য করতে কখনো অপছন্দ করতেন না। He did not like to work on his own farm and caught fish all day without a murmur. তিনি নিজের খামারে কাজ করতে একদমই ভালোবাসতেন না এবং বিন্দুমাত্র অভিযোগ ছাড়াই সারাদিন মাছ ধরে কাটিয়ে দিতেন। His wife scolded him always for his idleness, but in vain. তার স্ত্রী অলসতার জন্য তাকে সবসময় বকাঝকা করতেন, কিন্তু কোনো লাভ হতো না। The children would shout with joy when they saw him, and he told them stories of ghosts and witches. শিশুরা তাকে দেখলেই আনন্দে চিৎকার করে উঠত এবং তিনি তাদের ভূত ও ডাইনির গল্প শোনাতেন। One day, he went away into the woods with his gun and his dog, Wolf. একদিন তিনি তার বন্দুক এবং বিশ্বস্ত কুকুর ওলফকে সাথে নিয়ে বনের গভীরে চলে গেলেন। He got upon the highest part of the mountain. তিনি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছালেন। The sun was about to set and he thought of going home. সূর্য ডোবার উপক্রম হয়েছিল এবং তিনি বাড়ি ফেরার কথা ভাবছিলেন। Soon he heard a voice from a distance calling his name. ঠিক তখনই দূর থেকে কেউ একজন তার নাম ধরে ডাকছে বলে তিনি শুনতে পেলেন। He looked around and saw a strange old man dressed in ancient clothing carrying a heavy barrel. তিনি চারদিকে তাকিয়ে প্রাচীন পোশাক পরিহিত এক অদ্ভুত বৃদ্ধকে দেখতে পেলেন, যে একটি ভারী পাত্র বহন করছিল। Rip helped the man carry it to a hidden valley, where a group of silent, odd-looking men were playing bowling. রিপ তাকে সেটি একটি লুকানো উপত্যকায় নিয়ে যেতে সাহায্য করলেন, যেখানে একদল গম্ভীর ও অদ্ভুত চেহারার মানুষ বোলিং খেলছিলেন। Rip drank a mysterious liquor from their barrel, fell into a deep sleep, and woke up 20 years later. রিপ তাদের পাত্র থেকে একটি রহস্যময় পানীয় পান করেন এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে দীর্ঘ 20 বছর পর জেগে ওঠেন। When he returned to his village, everything had changed. যখন তিনি তার গ্রামে ফিরে এলেন, ততদিনে সবকিছু বদলে গেছে। He had completely slept through the American Revolutionary War. তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পুরো সময়টাই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলেন। He went to sleep as a loyal subject of King George III of Britain, but woke up as a free citizen of the newly formed United States of America. তিনি যখন ঘুমাতে গিয়েছিলেন, তখন তিনি ছিলেন ব্রিটেনের রাজা জর্জ তৃতীয়ের একজন অনুগত প্রজা, কিন্তু যখন তার ঘুম ভাঙল, তখন তিনি নবগঠিত স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মুক্ত নাগরিক। His wife had passed away. His children were fully grown, and a portrait of General George Washington now hung where the king's picture used to be. তার স্ত্রী মারা গিয়েছিলেন, তার সন্তানরা সম্পূর্ণ বড় হয়ে গিয়েছিল, এবং যেখানে আগে ব্রিটিশ রাজার ছবি ঝোলানো থাকত, সেখানে এখন জেনারেল জর্জ ওয়াশিংটনের প্রতিকৃতি শোভা পাচ্ছিল। Luckily, an old neighbor recognized him, and Rip lived out the rest of his days happily, sharing his incredible story with everyone. ভাগ্যবশত একজন পুরনো প্রতিবেশী তাকে চিনতে পারেন এবং রিপ বাকি জীবনটা সবার সাথে তার এই অবিশ্বাস্য গল্প বলে সুখেই কাটিয়ে দেন। এই গল্পটি থেকে যে মরাল স্পষ্ট তা হল, টাইম ওয়েটস ফর নো ওয়ান অ্যান্ড চেঞ্জ ইজ ইনএভিটেবল। লাইফ গোজ অন ইভেন ইফ ইউ স্ট্যান্ড স্টিল। সময় কারো জন্য অপেক্ষা করে না এবং পরিবর্তন অনিবার্য। আপনি স্থবির হয়ে থাকলেও জীবন তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। এই গল্পটা এতটুকুই। তোমরা যেটা করবা, অ্যাডানিস্টর ওয়েবসাইটে গিয়ে এই গল্পটা পড়ার পাশাপাশি এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষায় আসা সব রিয়ারেঞ্জের প্রশ্ন বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ভিডিওটার ডেসক্রিপশন ও কমেন্ট সেকশনে তুমি সবকিছুর লিঙ্ক পেয়ে যাবা।
তোমাদের অ্যাদান ভাইয়া ও অ্যাদানিস টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে